দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 49, এই 49তম পৃষ্ঠার সমাধান। এখানে দেখো বলছে 39 থেকে 5 কিভাবে বিয়োগ করা যায়। 39 থেকে, তাহলে এখানে বিয়োগ করা, এখানে তোমাদের দেখো যে বলক আকারে বিয়োগ করে দেওয়া আছে। আমরা বলক আকারে বিয়োগ না করে সরাসরি বিয়োগ করব। দেখো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব, দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক বিয়োগ করব। তাহলে এখানে দেখো 9 থেকে 5 বিয়োগ করব। 9 থেকে 5, 9টা থেকে 5টা বাদ দিয়ে দিতে হবে, অথবা 5 থেকে আমরা 9 পর্যন্ত হিসাব করব। 5, 6, 7, 8, 9। দেখো 1, 2, 3, 4, তাহলে আমরা 4 হিসাব করলাম। এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, তার মানে যদি কোনো সংখ্যা না থাকে উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যায় বসবে, তার মানে এখানে 3 বসে যাবে। ঠিক পরের অঙ্কটি তোমরা যদি খেয়াল করো, 9, এখানেও 9। আমি বলছিলাম দুইটি সংখ্যা যদি একই হয় তাহলে মিলে যাবে, আর মিলে গেলে সেখানে 0 হবে। আর এখানে দেখো 3, নিচে কোনো সংখ্যা যেহেতু নাই, 3-এই বসবে এখানে। বুঝতে পারছো? এবার আমরা দেখো যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে এখানে দেখো 3 আছে, 4-এর সমান করব। তাহলে 3, 4 কত? 1, তাহলে 1। তারপর দেখো এখানে নিচে যেহেতু সংখ্যা নাই, সুতরাং 6 আমরা লিখবো। তারপর দেখো 5 আছে, 8-এর সমান 5, 6, 7, 8, তাহলে 1, 2, 3, তাহলে এখানে 3 লিখে দিলাম। তারপর দেখো নিচে যেহেতু সংখ্যা নাই, তার মানে 7-এর সাথেই বসবে এখানে। 2 আছে, 4-এর সমান করব, 2, 3, 4, তাহলে কত? 2। এখানে 9 লিখবো, কারণ এখানে কোনো সংখ্যা নেই। তারপর দেখো 6 মিলিয়ে গেল 0। কেন? কারণ একই সংখ্যা হলেই 0 হয়ে যাবে। তারপর এখানে দেখো যেহেতু নিচে সংখ্যা নাই, তার মানে 7-এর 7-এ নামবে। 7-এ মিলে গেল 0, একই হয়ে গেলে 0 বসবে। আর নিচে যেহেতু সংখ্যা নাই, তার মানে এখানে 5-এর 5-এই বসবে। আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমাদের বিয়োগগুলো করতে হবে। এরপর তোমরা দেখো যে 2 নম্বরে যে বিয়োগগুলো আছে সেই বিয়োগগুলো আমরা করব। এখানে দেখো আমরা উপর নিচ বিয়োগ করেছি, এখানে দেখো আমাদের লম্বায় বিয়োগগুলো আছে। তার মানে একই, কিন্তু শুধু একটু তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক, এটা দশক, এটা দশক। তার মানে এককের সঙ্গে একক বিয়োগ করব। তাহলে 3 আছে, 5-এর সমান করব। 3, 4, 5, তাহলে কত? 2। তারপর দেখো এখানে 1 আছে, 8-এর সমান করবে। 1, তাহলে 8-এর সমান যদি করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এখানে হচ্ছে 7। বুঝতে পারছো? ঠিক এখানে দেখো, এখানে যদি আমরা 2 নম্বর বিয়োগটা দেখি তাহলে হয়ে যাবে। তাহলে 4 আছে, 9-এর সমান করবো। 4, 5, 6, 7, 8, 9, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে হচ্ছে 5। তারপর দেখো 4 আছে, 7-এর সমান করবো। 4, 5, 6, 7, তাহলে হচ্ছে 3। প্রতিটা অঙ্ক যদি তোমরা খেয়াল করো, দেখো 0, নিচে যদি 0 থাকে, উপরে হচ্ছে 1, তাহলে একক স্থানে দেখো 0 থেকে 1, বা 1টা থেকে 0টা বাদ দিলে 1টাই হবে। আমি বলছি নিচে 0-এর কোনো দাম নেই। তারপর দেখো 5 আছে, 6-এর সমান করো। 5, 6, 1। তারপর এখানে দেখো 5-এ মিলিয়ে গেল 0, কারণ একই অঙ্ক থাকলে এটা 0 হবে। তারপর 2 আছে, 7-এর সমান করে। 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, তাহলে এখানে হচ্ছে 5। প্রতিটা অঙ্কই দেখো এখানে যদি আমরা করি, তাহলে দেখো যেহেতু দুইটাই 0, আমরা 0 লিখবো। তারপর 5 আছে, 9-এর সমান করো। 5, দেখো 6, 7, 8, 9, তাহলে 1, 2, 3, 4, এখানে আমরা 4 লিখে দিলাম। আশা করি বুঝতে পারতেছো। তারপর এখানে তোমরা খেয়াল করো, 2 আছে, 9-এর সমান করো। 2 আছে, 9-এর সমান করে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7 দিয়ে দিলাম। তারপর 4-এ মিলিয়ে গেল, কি হবে? 0। 0 বাম দিকে বসাতে হবে না, তার মানে এখানে 0 বসাতে হবে না। তারপরের সংখ্যাটি দেখো, এখানে 5 আছে, 7-এর সমান করো। 5, তাহলে 7-এর সমান করলে 1, 2, তাহলে আমরা 2 লিখলাম। আর যেহেতু দশক স্থানীয় অঙ্কে এখানে কোনো অঙ্ক নাই, মানে কোনো অঙ্ক নাই, উপরে যা আছে তাই লিখলাম। তারপর এখানে দেখো 3-এ যেহেতু একই সংখ্যা, তার মিলিয়ে গেলে 0, আর এখানে 5-এর 5। এই হচ্ছে তোমাদের 49তম পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো যে তোমাদের 49তম যে পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠার যে অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আজকে ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে।